পারুল আর রায়ানকে নির্দোষ প্রমাণ করতে মোক্ষম চাল দিল চেয়ারম্যান স্যার। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে দাশগুপ্তবাবু পারুল রায়ানকে বলছে, তোমরা পিওর লাইফের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো, বিদ্রোহ করছো, তোমরা ওদের স্পাই। পারুল তখন বলছে, আপনি ঠিকই বলছেন যে সর্ষের মধ্যে ভূত রয়েছে, কিন্তু আপনি ভুল সর্ষেকে ধরছেন। তখন দাশগুপ্তবাবু বলছে, তাই নাকি? আজকে সকালে তোমাদের স্যালারি অ্যাকাউন্টে ২৫ লাখ টাকা করে কেন ঢুকলো? পারুলার তো পুরো অবাক হয়েছে। পারুল মনে মনে বলছে, টাকা ঢোকার খবরটা এরা জানল কি করে? দাশগুপ্তবাবু তখন বলছে, অবাক হচ্ছ না যে আমি জানলাম কি করে? সব খবর আসে আমার কাছে। O&Y কোম্পানি তোমাদেরকে পে করেছে, তাই না এই টাকাটা? আর রায়ন বলছে, না স্যার, আমরা নিজেরাই তো দ্বন্দ্বে আছি যে টাকাটা কোথা থেকে ঢুকেছে। আমরা তো ভেবেছিলাম আমরা নিজেরা গিয়ে ব্যাংকে খোঁজ খবর করব যে কোথা থেকে টাকাটা ঢুকেছে আর কে ঢুকিয়েছে। দাশগুপ্তবাবু তো পারুলাদের কথা বিশ্বাস করছে, বলছে, আর তোমাদের সাফাই গাইতে হবে না, তুমি ধরা পড়ে গেছো পারুল, আর মিথ্যে কথা বলে লাভ নেই। রায়ন বোঝানোর চেষ্টা করছে যে পারুল মিথ্যে কথা বলছে না, ও বলছে সবাইকে যেটা কোনো ট্র্যাপ, ওদেরকে ফ্রেম করার চেষ্টা করা হচ্ছে। শিরিন রায়নকে বলছে, কিন্তু উনি তো বলছে ওনার কাছে প্রমাণ আছে, তাই না? প্রমাণিত কথা বলে। রায়ন এবার এসে শুরু করেছে নাটক। চেয়ারম্যান স্যারকে বলছে, আমি জানতাম স্যার, আমি তো ডে 1 থেকে বলছিলাম, এদের উপরে আমার অনেক দিন থেকে সন্দেহ ছিল। এরা হাজব্যান্ড আর ওয়াইফ দুজনে কোম্পানিতে জয়েন করেছে, একটার পর একটা প্রবলেম ক্রিয়েট করার জন্য। আপনারা কি সেটা বুঝতে পারছেন না? যখনই আমরা কোনো প্রোডাক্ট লঞ্চ করব কথা বলছি, তখনই ওরা বাধা দিচ্ছে, আর আমাদের দেখুন একটার পর একটা ভুল সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। এরা সবার বিশ্বাসী সুযোগ নিয়ে এরা বিশ্বাসঘাতকতা করেছে, ওরা চিটিংবাজ। পারুল তখন এসএসকে বলছে, আপনি কিন্তু মুখ সামলে কথা বলুন ম্যাডাম, আপনি এবার আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি বুঝতে পারছি খুব ভালো করে সব কিছু আপনার কারসাজি। আপনি যখন দেখলেন যে এত কিছু করার পরেও আমাদের দুজনকে আটকানো যাচ্ছে না, তখন এভাবে আমাদেরকে ফাঁসি দিলেন। চেয়ারম্যান স্যার তখন এসএসকে বলছে, তুমি কি ও সংযুক্তে, তুমি এতটা করেছিলে? এসএস বলছে, ওরা মিথ্যে কথা বলছে স্যার, একটার পর একটা ও মিথ্যে কথা বলে যাচ্ছে। ও এই সমস্ত কথা বলে আমাদের কোম্পানির সকলের সঙ্গে সকলের বন্ডিংটা নষ্ট করছে, ট্রাস্ট নষ্ট করছে। শোনো পারুল, এসব ভুলভাল অ্যালিগেশনগুলো অন্যের উপরে দিয়ে না নিজের দোষটাকে ঢাকার চেষ্টা করো না। পারুল বলছে, আমরা কোনো দোষ করিনি ম্যাডাম, এই সবটাই সাজানো। আমরা O&Y স্পাই, আমাদের সঙ্গে ওদের যোগাযোগ দেখিয়ে দেব আমি কার সঙ্গে কার যোগাযোগ। এসএস তখন চুপ করে যায়, এমন ভাবছে, এই রে, এবার গিয়ে আমার কনফেশনের ভিডিওটা চালিয়ে দেবে নাকি? এসএস তো আজে বাজে কথা বলেই যাচ্ছে পারুলের সম্বন্ধে। পারুল তখন চেয়ারম্যান স্যারকে বলছে, স্যার আপনি বিশ্বাস করুন, বা ভুবনেশ্বরের দিবি খেয়ে বলছি, আমরা এ ব্যাপারে সত্যি কিছু জানি না। কোথা থেকে যে টাকাটায় আমরা সত্যি কিছু জানি না, আমরা শুধু জানতাম যে এই মিটিংটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই কারণেই থেকে গিয়েছিলাম। রায়ন চেয়ারম্যান স্যারকে বলছে যে আমি তো ব্যাংকে কলও করেছিলাম, এই মিটিংয়ের পরে আমরা ব্যাংকে যেতাম, বিশ্বাস না হলে ব্যাংকে ফোন করে নিন। তখন এসএস রায়নকে বলছে যে তোমার কি মনে হয় আমাদেরকে আমরা বোকা? প্লিজ রায়ন, যারা এত বড় একটা কাণ্ড ঘটাতে পারে তারা ব্যাংকে ফোন করে একটা সাফাই দিতেই পারে, এটা তো কোনো ব্যাপার নয় রায়ন। দাশগুপ্তবাবু তখন পারুলাদের বলছে, আর তোমাদের এটা তো স্যালারি অ্যাকাউন্ট, তোমরা আমাদের কেন জানাওনি? তাহলে তোমাদের আগেই ব্যাংকে পাঠিয়ে দিতাম। তখন এসএস পারুলাদের বলছে, তা পুলিশকে কেন জানাওনি, ব্যাংকে কেন জানলে না, সোজা মিটিংয়ে চলে আসলে? যে ফেয়ারনেস ক্রিমটা তো ব্যান করে দিয়েছে, বা নুডলসও সেম করছো। পারুল তো বুঝতে পারছে যে এসএস একেবারে ঘাট বেঁধে নেমেছে, ওর করা কাজগুলো দেখিয়ে ভুল ইন্টারপ্রেট করছে। মলার যখন কিছু বলতে যাবে এসএসকে, এসএস বলছে, তুমি একদম চুপ করো, এটা তোমার ব্যাপার নয়, যখন তোমার ব্যাপারে কিছু হবে তখন কথা বলবে, এখন যা সিদ্ধান্ত নেবে বোর্ড অফ ডিরেক্টরস নেবে। তখন দাশগুপ্তবাবু বলছেন, না, এটা আমরা হ্যান্ডেল করতে পারবো না, এটা যা হ্যান্ডেল করার পুলিশ করবে। শিরিন এসে তো আগে থেকেই প্ল্যান করে রেখেছে, পুলিশও ডেকে নিয়েছে। চেয়ারম্যান স্যার তখন দাশগুপ্তকে বলছে, পুলিশ কেন, আগে আমাদের অফিসের ব্যাপার নিজেরা সলভ করি। না, দাশগুপ্তবাবু বলছে, এটা আর আমাদের ইন্টারনাল ব্যাপার না, এটা একটা স্ক্যাম, এখন যা কথা বলার পুলিশ বলবে। কিছুক্ষণের মধ্যেই ওসি সাহেব থানা থেকে চলে আসে, এসে রায়ন আর পারুলকে বলছে, আপনাদেরকে থানায় যেতে হবে। এসএস তো দেখেই খুব খুশি, মনে মনে বলছে, পারুল, এবার তোমাদের কে বাঁচাবে, তোমাদের তো এবার জেলের ভাত খেতেই হবে। মল্লার মনে মনে বলছে, সর্বনাশ, পুলিশে চলে এলো, তার মানে ম্যাডাম আগে থেকেই সবটা প্ল্যান করে রেখেছিল। রায়ন এসএসকে বলছে, আপনি যেটা করছেন একদম ঠিক করছেন না, এর আগেও কিন্তু আপনি আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন, আপনাকে কিচ্ছু বলি না, আপনাকে পুলিশের হাতেও তুলে দিইনি, কিন্তু এবার আপনি যেটা করছেন না, খুব বাড়াবাড়ি করছেন। এসএস অফিসারকে বলছে, দেখুন স্যার, আপনার সামনে দাঁড়িয়ে কেমন আমাকে ট্রেড দিচ্ছে। মল্লার রায়নকে বলছে, এখন মাথাটা ঠান্ডা কর। এসএস তখন অফিসারকে বলছে যে এরা আমাদের কোম্পানির সঙ্গে অনেক বড় বিট্রে করেছে স্যার, এদেরকে নিয়ে যান, এরা বিশ্বাসঘাতক।
অফিসারকে বলছে, স্যার আমার কিছু করার নেই, আমি জানি, কিন্তু তবুও আমার কিছু করার নেই, আমার ডিউটিটা আমাকে করতেই হবে, প্লিজ শুনুন। তখন বলছে, স্যার বিশ্বাস করুন আমরা জানতাম না যে টাকাটা কে পাঠিয়েছে, আমরা কিন্তু ব্যাংকে যেতাম স্যার যে টাকাটা আমাদেরকে কে পাঠিয়েছে। একবার আপনি ভেবে দেখুন যে আমরা তো প্রথম কোম্পানিতে এসে জয়েন করেছি, তাই ONY কোম্পানির আমরা কাকে কিভাবে চিনব বলুন তো, কাউকেই তো চিনি না আমরা। অফিসার তো কোনো কথাই শোনে না, রায়ন আর পারুলকে নিয়ে যায়। এদিকে ধ্রুব মনে মনে বলছে, পারুল আমি তোমাকে সাবধান করেছিলাম যে সংযুক্তার সঙ্গে তুমি খেলে পারবে না, ও অনেক বড় একজন খিলাড়ি আছে। পারুল যাওয়ার সময় শিরিনকে বলে যায়, এর ফল তোকে পেতেই হবে, আমরা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করেই ছাড়ব। রায়ন আর পারুলকে নিয়ে যেতেই মল্লার তাড়াতাড়ি করে বাড়িতে খবর দেয়। এসএস তারপরে চেয়ারম্যান স্যারকে বলছে, এবার আমার কথা বিশ্বাস হচ্ছে তো, আপনি দুটো ভুল মানুষকে বিশ্বাস করে কোম্পানিতে ঢুকিয়ে দিয়েছিলেন স্যার, পারুলের এগেনস্টে স্টেপ নিয়ে আমি কোনো ভুল করিনি স্যার। চেয়ারম্যান স্যার তখন বলছে, সবথেকে বড় স্টেপটা ONY কোম্পানির এগেনস্টে ইমিডিয়েটলি নেওয়া উচিত। বোর্ডের লোকরাও বলছে যে হ্যাঁ স্যার, আমি আপনার সঙ্গে এগ্রি, কারণ ওরাই তো সবটা করিয়েছে। চেয়ারম্যান স্যার ধ্রুবকে বলে যে আমাদের লয়ারকে ডেকে নাও। শিরিন তখন চেয়ারম্যান স্যারকে বলছে, ONY কোম্পানির এগেনস্টে স্টেপ নেওয়ার আগে আগে আপনি নিউজটা দেখুন। তারপরে টিভিটি নিউজটা চালাতে দেখছে যে ONY কোম্পানির সিইও রনাক স্টেটমেন্ট দিচ্ছে যে আমরা জানতে পেরেছি যে এরকম আমাদের কোম্পানির একজন ম্যানেজার অনিক ওই নাকি দুজন এমপ্লয়কে হায়ার করেছে পিওর লাইফকে ধ্বংস করার জন্য। ওদের খবর আমাদের কোম্পানিতে এসে দিত, কিন্তু আমরা এসব সম্বন্ধে কিছু জানতাম না। আমরা অনিককে কোম্পানি থেকে বের করে দিয়েছি, এমনকি কাস্টাডিতেও পুলিশ নিয়েছে। এসএস তখন চেয়ারম্যান স্যারকে বলছে, স্যার এবার আপনি বলুন আপনি কার এগেনস্টে মামলাটা করব বলুন। ONY কোম্পানি তো পুরো হাতেই তুলে নিলেছে, তাই না? এবার যা শাস্তি পাবে রায়ন আর পারুলকে পেতে হবে। চেয়ারম্যান স্যার তবুও বলছে যে রায়ন আর পারুলকে মনে হয় না ওরা এই কাজটা করতে পারে, আমার তো এখন অবধি বিশ্বাসই হচ্ছে না। অপরদিকে রনাক অনেকের সঙ্গে কথা বলছে, সত্যি তুমি না থাকলে যে কি হতো অনেক, তুমি আমার অনেক বড় সাহায্য করলে, তুমি চিন্তা করো না, অ্যাডভোকেট বলেছে যে 2 বছরের মধ্যে তুমি জেল থেকে ছাড়া পেয়ে যাবে, তারপরে তুমি আবার এসে আমাদের কোম্পানিতে জয়েন করো। অনেক তখন বলছে, স্যার আমি আপনার জন্য সব কিছু করতে রাজি, কিন্তু আমার ফ্যামিলি। তখন রনাক বলছে, তুমি একদম চিন্তা করো না, আজ থেকে তোমার ফ্যামিলির দায়িত্ব আমার, আজ থেকে তুমি শুধু মুখটা বন্ধ রেখো, এবার যা করার আমি করে নেব। অনেক তো বিশ্বাস করে ওর স্যারকে, অনেককে নিয়ে চলে যায়। অপরদিকে রায়ন আর পারুলকেও তো পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। রায়নের বাবা গোপাল সবাই তো আগে থানায় চলে এসেছে। রায়নের বাবা পারুল আর রায়নকে বলছে, তোরা একদম ভয় পাবি না, আমরা চলে এসেছি, যে যেখান থেকে হোক যেভাবেই হোক না কেন তোদেরকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। অফিসার তখন রায়নের বাবা ওদেরকে বলছে, আপনারা ভিতরে চলুন, এখানে কোনো কথা হবে না। এদিকে মিডিয়ার লোকেরা তো পারুল আর রায়নের নামে যা তা কথা বলছে। অপরদিকে শিরিন আর এসএস তো নিউজ দেখে আনন্দ, একেবারে নাচানাচি করছে। শিরিন বলছে, ইয়েস আমরা পেরেছি। এসএস বলছে, খুব উঠছিল তাই না পারুলটা, সব জানাজানি হয়ে গেছে, ব্যাস এবার থেকে কর্পোরেট ওয়ার্ল্ডে রায়ন আর পারুলের ক্যারিয়ার একেবারে শেষ, ট্র্যাপও মরল, লাঠিও ভাঙল না। শিরিন বলছে, যতদিন ম্যাকেনজি আন্ডারগ্রাউন্ডে আছে ততদিন তো পারুল রায়ন কেউ ধরতেই পারবে না, আর 3 দিনের মধ্যেই পারুল রায়নের দুজনের জেল। অপরদিকে রায়ন আর পারুলকেও তো লকআপে দেওয়া হয়। রায়ন অফিসারকে বলছে, স্যার যেখানে আমরা কিছু করিনি সেখানে আমাদের লকআপে কেন পোড়া হলো, আমরা ইনোসেন্ট, যেখানে আমরা নিজেরাই ভিকটিম সেখানে আমরা আমাদের ফ্যামিলি কেন হারাস অফিসার ভাবে। অফিসার বলছে, দেখুন এই কেসটা যদি FIR না হতো তাহলে আমি একবার চেষ্টা করে দেখতাম, এই ইস্যুটা এখন মিডিয়ার কাছে চলে গেছে। আর ONY কোম্পানির অনেক গাঙ্গুলিও ও তো কনফিউজ করেছে, বলেছে ও নাকি আপনাদেরকে 50 লক্ষ টাকা দিয়েছে এই কাজটা করার জন্য। রায়ন বলছে, আরে স্যার ও মিথ্যে কথা বলছে, আমরা চিনি না, তাহলে ওর সঙ্গে আমরা কনস্পিরেসিটা কি করে করলাম। রায়ন পারুল যতই বোঝানোর চেষ্টা করছে, অফিসার বলছে আমার কিছু করার নেই। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেট।